প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা যে কাজটি করব, গুগল ক্রোম ব্রাউজার, এই গুগল ক্রোম ব্রাউজার একটি প্রেস করে দেব। প্রেস করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসলে আমরা চলে যাব সার্চ বারে। সেখানে আমাদেরকে ওয়েবসাইটের ঠিকানাটা লিখতে হবে। সার্চ বারে আপনারা যেটা লিখবেন সেটা হচ্ছে vaxepi.gov.bd। এই যে vaxepi.gov.bd এটা লিখবেন। এর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা প্রবেশ করতে পারবেন। তো আমি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে আপনার প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন vaxepi.gov.bd, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন টাইফয়েড ভ্যাকসিন, এটা কিন্তু সবুজ কালার, এটা অটো দেওয়া থাকবে, আপনাদের কিছু করা লাগবে না। আপনারা যে কাজটি করবেন, নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে গেলে পেয়ে যাবেন নিবন্ধন নামের একটি অপশন। তার আগে একটি কথা বলে দিচ্ছি, আপনাদেরকে কিন্তু অবশ্যই 3টি ধাপে এই কাজটি করতে হবে। প্রথমে নিবন্ধন করতে হবে, ওটিপি দিতে হবে, তারপরে রেজিস্ট্রেশন। আমি প্রত্যেকটি ধাপ আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে আমরা নিবন্ধন করুন অপশন এখানে প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর এখানে চলে এসেছে টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন, জন্ম তারিখ, দিন, মাস, বছর, জন্ম নিবন্ধন সনদ 17 ডিজিটের। আর এই যে লাল স্টার দেওয়া ঘরগুলো কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। এরপরে লিঙ্গ দিতে হবে নারী পুরুষ, ক্যাপচা দিতে হবে। এই যে খেয়াল করুন, নিচে একটা ক্যাপচা কোড আছে, এই ক্যাপচাটা এখানে লিখতে হবে। আর যদি ক্যাপচাটা বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে আবার জেনারেট করুন অপশন এখানে প্রেস করবেন, নতুন ক্যাপচা চলে আসবে। তো এখন আমরা যেটা করব, আমরা দিতেছি, প্রথমে সিলেক্ট করব দিন। এখানে আমি যার কাজটা করব তার দিনটা দিয়ে দিলাম। এরপর দিব মাস। আপনারা এইভাবে দিন মাসগুলি সিলেক্ট করে দেবেন। তো আমি মাস দিয়ে দিলাম, এবার দিয়ে দিব বছর। আপনারা এভাবে সবগুলি কিন্তু দিয়ে দেবেন। দেওয়ার পর নিচে চলে যাবেন, নিচে গিয়ে জন্ম সনদের নাম্বারটা দিতে হবে। তো আমি এখন জন্ম সনদের নাম্বারটা দিচ্ছি। আর এই নাম্বারটা অবশ্যই আপনারা কিন্তু ইংরেজিতে দিবেন, ইংরেজি ছাড়া কিন্তু দিবেন না। এই যে খেয়াল করুন, এভাবে আপনারা দেখে। তো বন্ধুরা, আমরা জন্ম নিবন্ধনের নাম্বারটা দিয়ে দিয়েছি। এবার আমরা দিব লিঙ্গ, যেহেতু পুরুষ আমি পুরুষ দিলাম, আপনারা যেটা লিঙ্গ সেটা দিয়ে দেবেন। এখন আমি এই ক্যাপচাটা এখানে বসিয়ে দিব। এখানে যদি ক্যাপিটাল থাকে আপনারা ক্যাপিটাল দিবেন, স্মল থাকলে স্মল দিবেন, যে এরকম দেওয়া আছে আপনাদেরকে কিন্তু সেভাবেই দিতে হবে। আপনারা যদি ভুল করেন তাহলে কিন্তু ক্যাপচাটা কিন্তু মিলবে না। আপনারা ভালো করে খেয়াল করে তারপর ক্যাপচাটা দিয়ে দেবেন। কোনো অক্ষর যদি ডাবল থাকে আপনাকে ডাবল দিতে হবে। তো খেয়াল করুন, WMJLHS আমি দিয়ে দিয়েছি। এবার যাচাই করুন অপশন এখানে একটি প্রেস করে দিন। প্রেস করে দেওয়ার পর এই যে দেখুন যাচাই করুন কিন্তু হচ্ছে, লোডিং নিচ্ছে। তো এখানে আমাদের কোডটি আবার নতুন করে চাচ্ছে, আমরা নতুন করে দিব। তো বন্ধুরা, আমাদের পরবর্তী ধাপটা চলে এসেছে। খেয়াল করুন, এই যে নিচের দিকে আমরা উপরে যে তথ্যগুলি দেওয়ার পর এখানে চলে এসেছে আমার সেই শিক্ষার্থীর নাম কিন্তু অটো চলে এসেছে, মাতার নাম পিতার নাম চলে এসেছে। এবার এখানে অবশ্যই একটি সচল মোবাইল নাম্বার দিবেন, কারণ মোবাইলে কিন্তু ওটিপি যাবে। তো আমরা এখন মোবাইল নাম্বারটি দিয়ে দিব। তো বন্ধুরা, আমরা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। এরপর এখানে আছে ইমেল, এটা ম্যান্ডেটরি না, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না। পাসপোর্ট নাম্বার দিলে দিতে পারেন, না দিলে নাই। এবার যেটা করতে হবে, বর্তমান ঠিকানা, প্রথমে এখানে বিভাগ সিলেক্ট করতে হবে। আমি ড্রপ ডাউন বারে প্রেস করে এখান থেকে বিভাগটা সিলেক্ট করে দিব। আমাদের বিভাগটা হচ্ছে ঢাকা, আমি ঢাকা সিলেক্ট করে দিলাম। এরপর জেলা নির্বাচন করতে হবে, জেলা নির্বাচন করব এখানে। তো বন্ধুরা, এবার আমরা জেলা সিলেক্ট করে দিব, আমাদের জেলা গাজীপুর দিয়ে দিলাম। এরপর যেটা করতে হবে, এখানে থানা সিলেক্ট করে দিতে হবে, আর চাকা ঘোরা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। তো ড্রপডাউন বারে প্রেস করে দিলাম, এই যে চাকা ঘোরা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, আমরা এখানে যে কাজগুলি করেছি, বিভাগ সিলেক্ট করেছি, জেলা সিলেক্ট করেছি, থানা উপজেলা সিলেক্ট করেছি, ইউনিয়ন সিটি জোন সিলেক্ট করেছি। এরপর ইউনিয়ন সিটি জোনের যে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে দিয়েছি। গ্রামটা আপনারা ইংরেজিতে দিবেন, তাহলে আপনাদের প্রবলেম হবে না। এরপর হোল্ডিং নাম্বার থাকলে দিবেন, আমরা হোল্ডিং নাম্বার দিয়েছি। এরপর যেটা করতে হবে, এখানে সাবমিট নামের অপশন এখানে প্রেস করে দেবেন। এরপর এটা লোডিং হবে, লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, আমাদের ওটিপি চলে এসেছে। এখন আমরা ওটিপি দিব। ওটিপিটা আপনারা খুব ভালো করে খেয়াল করে দিবেন, কারণ ভুল হলে আপনাদের কিন্তু কাজ হবে না। তো আমরা ওটিপি দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পর এবার নিচে যে সাবমিট অপশন এখানে প্রেস করতে হবে। তার আগে মনে রাখতে হবে আপনারা কিন্তু এই ওটিপি 5 মিনিটের মধ্যে দিতে হবে।
তো আমি সাবমিট অপশন এখানে প্রেস করে দিলাম। এখানে লেখা আছে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন, আপনাদের অপেক্ষা। এই যে ব্যাকস পোর্টাল কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে। খেয়াল করুন, এখানে কিন্তু আমার সেই শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, হেলথ আইডি, জন্ম তারিখ, মোবাইল নম্বর, জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র নম্বর সব কিছু চলে এসেছে। এরকম আসলে আপনারা যেটা করবেন, একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে এখানে গিয়ে দেখতে পাবেন টাইফয়েড, এই যে নিবন্ধন করুন। এবার টাইফয়েড টিকার জন্য নিবন্ধন করতে হবে, এই নিবন্ধন করুন অপশনে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসলে এই যে টাইফয়েড নিবন্ধন করুন, আবারও ওই নিবন্ধন করুন অপশন এখানে একটি প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর এখন আপনাকে যেটা করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী সমমান পর্যন্ত। আপনার শিক্ষার্থী কি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকলে আপনি উপরেরটাতে প্রেস করবেন। আর শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত 9 মাস থেকে 15 বছরের কম বয়সী শিশু। তা আমার শিক্ষার্থী যেহেতু বিদ্যালয়ে পড়ে, আমি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত, প্রথম যে অপশনটা এখানে একটি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসলে এখানে আবার যেটা করতে হবে, অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের কিছু তথ্য কিন্তু এখানে দিতে হবে। প্রথমে বিভাগ সিলেক্ট করতে হবে। তা আমার বিভাগ হচ্ছে ঢাকা, আমি ঢাকা সিলেক্ট করে দিলাম। জেলা গাজীপুর, আমি জেলা দিয়ে দিলাম। এরপর হচ্ছে থানা, আমি এখান থেকে থানা দিয়ে দিব। এখানে এই যে অনেকগুলি থানা আছে, আমি থানা সিলেক্ট করে দিলাম। এরপর ইউনিয়ন সিসি জোন এখান থেকে সিলেক্ট করতে হবে, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর শিক্ষা প্রতিষ্ঠানের নাম অনুসন্ধান করতে হবে। তো এখানে খেয়াল করুন কী কথা বলে দেওয়া আছে, অনুসন্ধান করতে নির্বাচন করুন বা লিখুন। তো আমাদের অনুসন্ধান করতে গেলে ড্রপডাউন বারে প্রেস করতে হবে, এই যে এছাড়া লেখা যাবে। তো আমরা প্রতিষ্ঠানের নামটা লিখে দিব। এই যে খেয়াল করুন, আমি কিন্তু লিখে দিচ্ছি, আপনারা এভাবে লিখে দিতে পারেন। তো বন্ধুরা, আমি কিন্তু লিখে দিলাম। লিখে দেওয়ার পর এবার যে কাজটা করতে হবে, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, এরপরে যেটা করতে হবে, শিক্ষার্থী কোন শ্রেণী অধ্যয়নরত, এই যে এখানে সিলেক্ট করতে হবে। আমি ড্রপডাউন বারে প্রেস করে আমার শিক্ষার্থী দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার যে কাজটা করতে হবে, আপনাদের সব কাজ কমপ্লিট। এবার শুধু সাবমিট অপশনটি এখানে প্রেস করতে হবে। আর যদি বাতিল করতে চান, বাতিলে দিয়ে বাতিল করতে পারবেন। তো আমি এখন সাবমিট অপশন এখানে একটি প্রেস করে দিলাম। এখান থেকে আমার সাবমিট হয়ে গেল। তো একটু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, আমাদের কিন্তু চলে এসেছে। আমরা কিন্তু সাবমিট করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই যে আমার টিকাদান কেন্দ্র চলে এসেছে, টাইফয়েড ভ্যাকসিনের টিকাদান সময়সূচি চলে এসেছে। এখন আমি যে কাজটা করব, টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড, এই যে অপশনটি এখানে প্রেস করে দেব। এখান থেকে ভ্যাকসিনের কার্ডটা আমি ডাউনলোড করতে পারবো। এই যে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন, এখানে চলে এসেছে। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন। এই যে ডাউনলোডিং, আমি এখানে প্রেস করে দিব। ডাউনলোড পিডিএফ এখানে প্রেস করে দিব। এই যে আমার কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা টিকা কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা এই টাইফয়েড টিকার জন্য নিবন্ধন করবেন এবং টিকা কার্ড ডাউনলোড করবেন।